আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। আগামী ১২ই মে কক্সবাজার সফরে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। এই ২ দিন উপদেষ্টা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় যোগদান করবেন। সভায় নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সভায় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান সহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ৩৪ জন নাগরিককে আগামীকাল স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে। কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানযোগে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিজিবি কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান বলেন, রাখাইনি সংঘাতের জেরে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ৩৪ জন ব্যক্তি বাংলাদেশে ঢুকে আশ্রয় নেয়। এদের মধ্যে সেনা বিজিবি সদস্য ছাড়াও রয়েছেন কিছু সাধারণ নাগরিক। তারা বর্তমানে বিজিবির হেফাজতে আছেন। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গুলাম মুর্তজা হোসেন জানিয়েছেন, মিয়ানমারে একটি বিশেষ বিমানে করে তাদের ফেরত পাঠানোর জন্য ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা ৭৫২ জনকে ৩ ধাপে ফেরত পাঠানো হয়। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এ লক্ষ্যে ১৫ দিন অন্তর কোনো কর্মকর্তা কতটি আবেদন নিষ্পত্তি করছেন তার প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম খান ইতোমধ্যে এই নির্দেশনা মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। জানা গেছে, বর্তমানে মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তরে প্রায় ৪ লাখের মতো এনআইডি সংশোধনের আবেদন ঝুলে রয়েছে। কমিশনের লক্ষ্য আগামী জুন মাসের মধ্যে সব আবেদন নিষ্পত্তি করে নাগরিক সেবা নিশ্চিত করা। সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়া উখিয়া জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর জালিয়াপালং ইউনিয়নের ডেলপাড়া জেলেতে পল্লীতে এই কার্যক্রম শুরু করে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম ও স্থানীয় ইউপি মেম্বার হাফিজ জালাল আহমেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার ৫টি ইউনিয়ন ৩,৮৯২ জন জেলেকে ৮৬ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সাগরের মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই সময় বেকার হয়ে পড়া জেলেদের সহায়তা করার জন্য সরকার খাদ্য সামগ্রী বিতরণ করছে বলে জানান সংশ্লিষ্টরা। চকরিয়ায় বন্য হাতির আক্রমণে জাফর আলম নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় এই ঘটনা ঘটে। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মেহরাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকাটি বন্য হাতির অভয়ারণ্য ছিল। গতকাল ভোরে বাড়ির উঠানে চলে আসা একটি দল ছোট বন্য হাতি। এই সময় বৃদ্ধ জাফর আলম বন্য হাতির সামনে পড়লে আক্রমণের শিকার হয়। তিনি আরও বলেন, নিহতের পরিবার যাতে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মহাখালী নদীর মোহনায় সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ১২টা ৩১ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে, চলবে রাত ১টা ২৩ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ১টা ২৩ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা ৫৪ মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।